সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ নুরউদ্দিন জাকারিয়া। সেই হাফেজ নুরউদ্দিন জাকারিয়া গত পরশুদিন কিন্তু প্রথম স্থান অধিকার করেছেন এবং আজ তিনি বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরেই তাকে এই ছাদ খোলা বাসে করে কিন্তু অভ্যর্থনা জানানো হচ্ছে এবং তাকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার তার এই সাফল্যের খবর পেয়ে উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের বাড়িতে আনন্দের জোয়ার বইতে শুরু করে এবং আনন্দের জোয়ার বইতে শুরু করে সারা দেশেই। এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নিতে তার সহপাঠীরা, তার গ্রামের মানুষজন এবং সারা দেশ থেকেই কিন্তু অনেক মুসল্লিরা এসেছেন। একটু যদি আপনাদেরকে বলে রাখি, গত ১৯ আগস্ট বুধবার ঘোষিত ফলাফলে বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অধিকার করেন তিনি। বিমানবন্দরে যে উচ্ছ্বাস সেটি আমরা লক্ষ্য করতে পারছি। হাফেজ নুরউদ্দিন জাকারিয়া চাঁদকাঠি গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছাদ খোলা বাসে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ১৩৩টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ নুরউদ্দিন জাকারিয়া। তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে বিমানবন্দরে যে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করতে পারছি। ট্রাকে করে অনেকে এসেছেন, মাইক্রো নিয়ে অনেকে এসেছেন, বাসে করে অনেকে এসেছেন। সকলের কাছে কিন্তু আমরা বাংলাদেশের পতাকা লক্ষ্য করতে পারছি এবং তাদের ভিতরে যে আনন্দের জোয়ার সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তাদের ভিতরে যে বিপুল পরিমাণ উৎসাহ কাজ করছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন যে ছাদ খোলা বাসে কিন্তু হাফেজ মাওলানা নুরউদ্দিন জাকারিয়াকে উঠানো হয়েছে এবং আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন। তার সঙ্গে একটি বার সেলফি তোলার তাদের যে আবদার সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং অনেকেই কিন্তু এই স্মৃতির একটু আসলে মুঠোফোনে রাখার চেষ্টা করছেন। এইভাবেই কিন্তু স্বাগত জানানো হচ্ছে। এই মুহূর্তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনারা লক্ষ্য করতে পারছেন পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সারা বাংলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, টেকনাফ থেকে তেতুলিয়া জাকারিয়া কাইমুল্লাহ সাহেবের আগমন। নুরউদ্দিন জাকারিয়া সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত হচ্ছে ৪৪তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করায় সারা দেশেই যেমন খুশির জোয়ার বয়ে যাচ্ছে এবং তাকে এই মুহূর্তে বিমানবন্দরে যারা রিসিভ করতে এসেছেন সেই মানুষদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসেছেন এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে ছাত্র হাফেজ নুরউদ্দিন জাকারিয়া সেই মাদ্রাসার স্টুডেন্টরাও কিন্তু এই মুহূর্তে এসেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বাসে করে এসেছেন অনেকেই ট্রাক ভাড়া করে নিয়ে এসেছেন, অনেকেই মাইক্রো নিয়ে এসেছেন,
আজ শুক্রবার জুম্মার নামাজের আগে থেকে কিন্তু এই মুসল্লিরা এখানে আসতে শুরু করেন এবং তার গ্রামের মানুষজন, সহপাঠী থেকে শুরু করে তার পরিবারের লোকজন, কাছের মানুষজন সকলেই কিন্তু আজকে তাকে নিতে এখানে এসেছেন এবং গণমাধ্যম কর্মীদেরও কিন্তু আমরা দুপুর থেকে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ছাদ খোলা বাসে কিন্তু বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে এই মুহূর্তে ছাদখোলা বাসে উঠানো হয়েছে এবং আশেপাশে তাকে বরণ করতে আসা যারা মানুষজন, তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তাদের যে অধীর আগ্রহে অপেক্ষা, সেটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসটি কিন্তু এরই মধ্যে চলা শুরু করেছে। পটুয়াখালী বাড়িতে যাবে। হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার পটুয়াখালীর বাড়ির উদ্দেশ্যে কিন্তু এই মুহূর্তে বাসটি ছেড়ে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, মানুষের মধ্যে যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে তার মাদ্রাসার ছাত্র, তার রাস্তার দুই পাশেই কিন্তু মানুষজন তাকে সংবর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে ছাদখোলা বাসটি কিন্তু যাত্রা শুরু করেছে। এবং আমি যদি দেখানোর চেষ্টা করি, ছাদখোলা বাসটির পিছনে কিন্তু অসংখ্য ট্রাক, মাইক্রো, প্রাইভেট কার এবং বাসের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং প্রচুর পরিমাণে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা থেকে শুরু করে তার গ্রামের বাড়ি পটুয়াখালী থেকেও কিন্তু অনেকে এসেছেন, বাবা মা থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি তো আমরা লক্ষ্য করতেই পারছি। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে দোতলা যে ছাদখোলা বাসটি, সেই বাসটি কিন্তু রওনা হয়েছে। 33টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, যেটি বাংলাদেশের জন্য কিন্তু আসলে বিশাল একটা গৌরবের বিষয়। বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য কিন্তু গৌরবের বিষয়। রাস্তার পাশে যারা দাঁড়িয়ে আছেন তারাও কিন্তু স্বাগত জানাচ্ছেন এবং তাদের ভিতরে যে ব্যাপক উদ্দীপনা, উৎসাহ এবং ভালো লাগার যে বিষয়টা, সেটি আমরা লক্ষ্য করতে পারছি।